হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম ছিল হাফসা। কি বললাম? হাফসা, নবীর স্ত্রী। আবু বকরের কন্যা আয়েশা নবীর স্ত্রী, আর হাফসা হলো উমরের কন্যা, নবীর স্ত্রী। এখন হাফসা আর আয়েশা দুজনে বান্ধবী। হাফসা, আম্মাজান হাফসা, আম্মাজান আয়েশা ছিল দুজন বান্ধবী, খুব অন্তরঙ্গ বান্ধবী। যাই হোক, তো একদিন একটা সমস্যা হয়েছিল, এই কোরআনে আছে, সূরা তাহরিমে ঘটনাটি আছে 28 পারায়। মধু খাওয়াকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছিল। আর একটা সমস্যা হয়েছিল কি জানেন, যে আম্মাজান হাফসা একদিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বাড়ি যাব একটু, মায়ের বাড়ি। তা নবীজি বললেন, মায়ের সঙ্গে দেখা করতে যাবে? আচ্ছা যাও যাও যাও, মায়ের সঙ্গে দেখা করে এসে যাও। উনি গেছেন। এখন হাফসার বিছানায় নবীজি অন্য একটা স্ত্রী, নাম হলো তার মারিয়া কিপ্তিয়া, ওই স্ত্রীকে নিয়ে একটু বসে বসে গল্প করছেন। এমতো অবস্থায় আম্মাজান হাফসা এসে হাজির। দেখছেন যে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন। তা নবীজি বললেন, হাফসা কিছু মনে করো না, ওই গুরুত্বপূর্ণ দুটো কথা ওকে বলছিলাম, তাই তোমার ঘরে ডেকে বসে কথা বলছিলাম। হাফসার মনটা একটু কেমন মতো হয়ে গেছে। নবীজি বললেন, হাফসা তুমি এই কথাটা অন্য কাউকে বলো না, তাহলে সে ব্যক্তি ওনাকে বলবে, ওই মারিয়া কিপ্তিয়াকে বলবে, আর মারিয়া কিপ্তিয়া মনে মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী, উনিও নবীর স্ত্রী, তো ওনার ঘরে আমি বসেছি, তাই কি আছে, অসুবিধা কি, এটা আর কাউকে বলো না। আম্মাজান হাফসা করেছে কি, গোপনে গোপনে আম্মাজান আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন, বান্ধবী বলে দিয়েছে। আর হাফসার মনে এটা ছিল, আম্মাজান হাফসার মনে এটা ছিল, আমি আয়েশাকে বলছি, আয়েশা তো কাউকে বলবে না, নবী জানতেই পারবে না। ব্যাস, যেই বলে দিয়েছেন, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন, আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে, আর জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন, কাউকে বলতে মানা করেছিলেন? তা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাফসা কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ তাই, বাস যেই কথাটা বলেছেন, জিবরাইল বলে চলে গেছেন। এবার রাসূলুল্লাহ হাফসার, আম্মাজান হাফসার ঘরে ঢুকেছেন। ঢুকে বলছে, হাফসা সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নবী বলছে, হাফসা তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে মানা করলাম, আর তুমি গোপনে গোপনে আয়েশাকে বলে দিলে। তোমার আম্মাজান হাফসা না, মানে খুব জোরে জোরে বলছে, আমি আয়েশাকে বলি যে আপনাকে কথা বললো কে বলুন তো, জানেন তো আয়েশা তো বলবেই না। তখন নবীজি বলছে, হাফসা আস্তে আস্তে আস্তে। কে বললো, কে বললো, বলবো কে বলেছে, বলুন বলুন কে বলেছে। তখন আল্লাহ রসুল বলছেন, কলা নাব্বানিয়াল আলিমুল খবীর। ওরে হাফসা, আমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছে। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে নবীজি একটু দুঃখ পেলেন, বেশ দুঃখ পেলেন। নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন। এই মেয়েদেরকে একটা কথা বললাম, রাগ পেটে না রেখে একে বলে দিচ্ছে, ওকে বলে দিচ্ছে, কিছু বলতে না, চুপচাপ। কিছুদিন পর জিবরাইল ফেরেশতা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা আর হাফসাকে দুজনকে তওবা করতে বলবেন। কেন? আল্লাহ বলেছেন, ভালোর জন্য বলেছেন, ওদের তওবা করতে বলবেন। আর ওরা তওবা যদি না করে, যদি মনে মনে ভাবে যে আমি ওমরের কন্যা, আমি আবু বকরের কন্যা, যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে, তাহলে বলে দেবেন যে আল্লাহ হলো নবীর সাহায্যকারী, আপনার সাহায্যকারী, জিবরাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী, নেক মোমেন বান্দারা হলো আপনার সাহায্যকারী, আল্লাহর সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা কাকে নিয়ে হলো? ওমরের কন্যা হাফসাকে নিয়ে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, ওমরের কন্যা হাফসাকে নিয়ে ঘটনাটা ঘটলো। ব্যাস, এই কথাটা ওমরের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে, আমার কন্যা, আমার জামাই রাসূলুল্লাহর সঙ্গে এমন কিছু আচরণ করেছেন, যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ব্যাস,
হযরত ওমরের মাথার কাজ করছে না, সোজা হাফসার মাকে বলছেন, মানে ওমরের কন্যা স্ত্রীকে বলছে, ওমর, হাফসার মা আমি আসছি। ওমরের স্ত্রী তিনি ভাবছেন যে এক তো রাগী মানুষ, কি আবার ঘটলো। তা বলছে, আপনি কোথায় যাচ্ছেন, এরকম অবস্থায় কোথায় যাচ্ছেন? আচ্ছা বলুন তো, আপনি হলে কি বলতেন? আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, তা আপনার স্ত্রী আপনাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি বলবেন? মেয়ের নাম ধরে বলবেন, আমার মেয়ের বাড়ি যাচ্ছি। আরে ভাই বলুন না, এটাই তো বলবেন স্বাভাবিক। হযরত ওমর কি বলেছিল জানবেন? শুনলে চমকে যাবেন। এখানেই বোঝা যায় ভালোবাসা, ভালোবাসা এখানে বোঝা যায় কে কাকে কত ভালোবাসা, এখানেই দেখে নিন। ওমরের স্ত্রী ওমরকে জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি, বলতে পারতেন না? কি বললো শুনবেন? আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। এখানে প্রমাণ দিয়ে দিল, আমার কাছে আমার কন্যাটা বড় নয়, আমার রাসূল জামাই আমার কাছে বড়। জোরে বলুন। আর আপনারা কি করেন? আপনার মেয়ে ফোন করেছে, আপনার বউকে ফোন করে বলছে, মেয়ে তার মাকে ফোন করেছে, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন নিউ টাউনে, আর আপনি গলাশিয়া বলে আবার বিপদ আছে, বাড়ি যেতে হবে, তো ধরুন হাড়োয়ায় মেয়েকে বিয়ে দিয়েছেন, হাড়োয়ায়। এখন আপনার মেয়ে ফোন করেছে, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো মা, কি বলবো, শ্বশুর জ্বালায়, শাশুড়ি চা করায়, থালা বাসন মাজতে হয়, অ্যাং ম্যাং করে কেঁদেছে। আপনি একদম মেজাজ গরম, আপনি বেলা 2টোর সময় রাজারহাট থেকে বাড়ি এসছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে, ঠিক সেন্টটা দেখুন, তুমি মানুষ। তো মানুষ না কি অন্য কিছু? কি হয়েছে বল না? না মেয়ে ফোন করেছিল। কি হয়েছে মেয়ের এই শ্বশুর এই করে, শাশুড়ি এই করে, অমুক করে, এক ধাত্তে দুর্নাম বদনাম করছে। আপনি কি করেন? কি বললি? খাওয়া দাওয়া বাদ দিয়ে মেয়ের ভালোবাসা, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল বের করে সোজা মেয়ের বাড়ি হাজির। মেয়ের বাড়ি থেকে কোথায় গেছেন? মেয়ের শ্বশুরের সঙ্গে কথা বলেনি, প্রথম সোজা আগে মেয়ের ঘরের ভিতরে ঢুকে, মেয়েটা যে খাট দিয়েছে 6-7 খাট, তার উপরে বসে মেয়েটা বসছে, দরজাটা দিয়েছে, দিয়ে মেয়েকে বলছেন, বল কি হয়েছে, বলে যা, তুই হাতা গোটাচ্ছে আর বলছে বলে যা। তা মেয়েটা আবার বলছে, মেয়েটা কি বলছে, কি বলবো আব্বা, শ্বশুর খুব জ্বালায়, শাশুড়ি এই করে, তাই দুর্নাম বদনাম করছে। আপনি কিছু বিচার করেননি? কি বলছেন আপনি? তো শ্বশুরের নামে বধূ নির্যাতন কেস দেবো? হ্যাঁ। শাশুড়ির? হ্যাঁ। তো দেওর ননদের দেবো? হ্যাঁ। তো স্বামীটাকে জেলে ঢোকাবো? না, ওটা দেউনি। কেন? ওইটা ঢোকাবে। যাক হলো। আর হযরত ওমর কি করছে দেখি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে ইসলামের আদর্শটা আপনি ভাবতে পারবেন না, এই ওয়াজগুলো আপনি কল্পনা করতে পারবেন না। হযরত ওমর কি করছেন শুনুন। বাড়িতে গিয়েছে, হাফসার বাড়িতে গেছে, গিয়ে কড়াই টোকা মারছে দরজায়। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বাইরে থেকে উনি কি বলছেন শুনুন। উনি বলতে পারতো, আমি তোর বাপ এসছি, বলতে পারতো তো? না, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি। সঙ্গে সঙ্গে আম্মাজান হাফসা চমকে উঠেছে, আব্বা এসছে। দরজা খুলে দিয়েছে, আব্বার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেছে, মেজাজ চোখ লাল হয়ে গেছে রাগে, মেয়ের উপরে রেগে গেছে এত জোর, তুই নবীর সঙ্গে এরকম আচরণ করেছিস, স্বামীর সঙ্গে, রেগে গেছে। কিছুক্ষণ পরে রাগটাকে ঠান্ডা করেছে, আহারে, ঠান্ডা করে বলছে, এই আয়েশা, এই হাফসা, তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে? শুনে নাও, আমি ওমর বলছি, আমার নবী, তোমরা কি মনে করেছো তোমরা আমার নবীর দুজনের সেরা স্ত্রী, সুন্দরী সেরা স্ত্রী? মনে রেখে দাও, আমি ওমর বলছি, আমার নবী যদি তোমাদের তলাক দেয় এখনই, কি তলাক মানে ডিভোর্স দেয়, আমার নবী যদি তোমাদের দুজনকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের থেকে আমার আল্লাহ পাক আমার রসুলকে এমন নারী দান করবে যে নারীর মধ্যে আল্লাহ পাক 6টা গুণ দান করবে। জোরে বলুন আশ্চর্য। ব্যাস এই কথা শেষ। জিবরাইল এসে রাসূলুল্লাহর কাছে আয়াত নাজিল করে গেল,
আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই ঘটনা, এর বাংলা মানেটা শুনুন। আপনি হলে কি করতেন? আপনার মেয়ে যদি বলতো, আপনি কি করতেন? কেস করতেন, তাই না? কোনোদিন কোনো শ্বশুরকে দেখেছেন? শুনে নেন, আজ এখান থেকে শিখে যান। আজ বাড়ি যাবেন, বাড়ি থেকে আপনাদের 4 শ্রেণীর মেয়ে আছে বাড়িতে। আমাদের 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী, আজ এখান থেকে শিখে নেন। আপনি নিজেই সার্টিফিকেট দেবেন, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, আপনার মা জান্নাতি না জাহান্নামী, আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী, আপনার বোন জান্নাতি না জাহান্নামী। আজ বলে যাচ্ছি বাপ, কয়েক কটা হাদিস বলছি, আল্লাহ নবীর কথা মিলিয়ে নেবেন। যদি এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ 4 জনের মধ্যে থাকে, আপনার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, সবে বরাতে 3-4 করে রোজা রাখছে মা বোনরা, বাবা খুব ইবাদত করে। স্বামীর দেখতে পারে না, সবে বরাতে রোজা রাখছে, একদম যা পারে হোক। শুনে নিন, স্বামীর বিনা অনুমতিতে মেয়েদের নফল রোজা রাখা চলবে না। কি ভাবছেন আপনি? আপনি স্বামীকে কি যাইতেই মনে করেছেন? হ্যাঁ, শুনে নিন। ব্যাস, এই কথা বলেছে। এর বাংলা মানেটা বলি, আয়াতটা বাংলা মানে, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন। আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয়, তালাক নয়, কি বললাম? তলাক। তালাক আর তলাকের মধ্যে পার্থক্য আছে। তলাক মানে পৃথক দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক? চলেন, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলেন, আল্লাহ বলছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। আমার নবী যদি তোমাদেরকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, মনে রেখো তোমাদের পরিবর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে এমন নারী দান করবে যাদের মধ্যে 6টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুসলমান হবে, মুমিনাতিন, বিশ্বাসী হবে, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে হবে, আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে হবে, তাইবাতিন, অনুশোচনাকারিনী তওবাকারিনী মেয়ে হবে, সাইহাতিন, রোজাদার মেয়ে হবে, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, কুমারী হতে পারে, বিধবাও হতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে শিখে নিন। আজকের বাড়ি যাবেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীদের পরিচয় কি একটু বলবেন, আর জাহান্নামী নারীদের পরিচয় কি একটু বলবেন? নবীজি বললেন, শোনো, ওই নারীরা হলো জাহান্নামী। মা বোনেরা ভালো করে শুনুন, মেয়েরা আছে না ঘুমিয়ে পড়েছে, সব জেগে আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না। জান্নাতি নারীদের পরিচয় কি? জাহান্নামী নারীটা আগে বলি। জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নামাজ রোজা করলেও জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গ্রামের সকলের সঙ্গে কথা বলবে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম দিয়ে, দেখতে পারোনি, খেতে পারোনি, কেন হয়ে গেল, বুড়ো হলো কেন, এই করতে গেলে কেন? বাস্তব বলছি, আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে, রোজা রাখলেও, হজ করলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে, খবরদার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার বাবার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আখিরাতটাকে নষ্ট করো না। আপনার বোন যদি আপনার বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, অভদ্র হলে তার কথা বাদ দেন, আদর্শবান ভাই যদি হয়ে থাকেন, তাকে আপনি বলবেন, এই স্বামীর সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানিস না, গলা উঁচু করে কথা বলছিস কেন? এটা করে না।
আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন, আপনি সত্যিকারের যদি মানুষের চামড়ার বাপ হয়ে থাকেন, আর গন্ডারের চামড়ার বাপ হলে কোনো অসুবিধা নেই, মানুষের চামড়া, কি বললাম, মানুষের চামড়ার বাপ যদি হয়ে থাকেন, মেয়েকে বলবেন এই জামাইয়ের সঙ্গে এত মেজাজ দিয়ে কথা বলছিস কেন, এটা বলার ক্ষমতা নেই। কি করছে জানেন, মেয়ে স্বামী জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আবার জামাই যদি সহ্য করতে না পেরে একটু যদি মেজাজ দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজারা থানায় গিয়ে ওই জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়েছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন চরিত্র শুনবেন। তিনি যখন রাষ্ট্রপতি হলেন, এখন তো রাষ্ট্রপতি প্রচুর পরিমাণ কি করে, এখন রাষ্ট্রপতি হতে গেলে প্রচুর বডিগার্ড নিয়ে আসে, তাই না বাবু? সামান্য একটু উঁচু পদ পেলে 3টে বডিগার্ড দাঁড়িয়ে আছে। আর হযরত উমরের শুনবেন, চমকে যাবেন। ইয়ামানের গভর্নররা এসছে, সিরিয়ার গভর্নররা এসছে, এসে কী জন্য এসছে জানেন? ব্যবসা ডিল করতে। তো এসে খুঁজছে যে মদিনার রাষ্ট্রপতি হয়েছে ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক। তো এসে ওনারা খুঁজছেন, মদিনায় মসজিদে নববীতে এসছেন, এসে বলছেন আচ্ছা একজন যুবক ছেলেকে দেখতে পেয়েছে, একজন যুবক ছেলে। তো বলছে এই যুবক ছেলে শোনো, কি এই তোমাদের রাষ্ট্রপতি কে আছে গো? তোমাদের আমির কে, বাদশা কে, মানে মালিক কে? বলছে আমাদের মালিক নেই, আমাদের একটা আমির আছে, নেতা আছে। বলছে তার নাম কি? বলছে ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক তার নাম। বলছে হ্যাঁ ওনার কাছেই তো আমরা এসেছি, আমরা বিদেশ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি পরিচয় দিচ্ছেন। বলে তিনি কোথায়? যুবকটা কি বলছে শুনবেন? যুবকটা বলছেন শোনেন, আমি সকালবেলা শুনেছি একটা খবর। কি শুনেছ? আমাদের রাষ্ট্রপতি মানে ওই আমিরের নেতার অর্থাৎ হযরত ওমর ফারুকের একটা উট হারিয়ে গেছে, উনি উট খুঁজছেন, ওনার উটটা হারিয়ে গেছে, উনি খুঁজছেন। কোথায় আছে বলতে পারবো না, তবে খুঁজতে পারেন আপনারা। আল্লাহ তাআলা, রাষ্ট্রপতি লোক, তার নাকি উট হারিয়ে গেছে, সে নিজে খুঁজতে বেরিয়েছে। কি আশ্চর্য জিনিস বলুন দেরি। তো যাই হোক চলো খুঁজে দেখছে একটা বিশাল মাঠ। শোনে নিন, বাড়ি থেকে ভাববেন, বিশাল মাঠ, একটা গাছ দেখতে পাচ্ছে, গাছের ওখানে একটা উট বাঁধা আছে, আর দূর থেকে দেখছেন কোনো এক ব্যক্তি বালির ওপরে শুয়ে আছেন। তাই এসছে, ওরা দেখে যাক যদি ওই লোকটা হয় কিছু। কাছাকাছি এসছে, আসার পরে দেখছে একজন বেশ হৃষ্টপুষ্ট লম্বা চওড়া লোক শুয়ে আছেন। তোলা হলো, সঙ্গে মানে এমন ঘুমিয়ে পড়েছে, গা থেকে ঘাম ঝরে বালিতে পড়ে বালিটা ভিজে গেছে। তো উঠেছেন, উঠে তাড়াতাড়ি ঝেড়ে বলুন আমরা এসেছি, আমরা সামদেশ থেকে এসেছি, ইয়ামানের গভর্নর মানে এসেছি, আমরা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে দেখা করতে। তখন বলছে আমি ওমর। সুবহানাল্লাহ বলতে পারলেন? বলছে হ্যাঁ আপনি? বলছে হ্যাঁ। বলছে আপনার, সে মানে থব এনে গেছে তারা, ইনি রাষ্ট্রপতি। বলছে দেখুন কিছু মনে করবেন না, মদিনার বাজারে অনেক মানুষ ঠিকমতো খেতে পায় না, পোশাকটাও পায় না, আল্লাহ তো আমার তবে একটু পরনের পোশাকটুকু দিয়েছে, তো ভালো। কিছুক্ষণ পরে বলছে ওদের মন্ত্রী একজন বলছে আপনার বডিগার্ড নেই, দেহরক্ষী নেই? বলছে না তেমন রাখিনি। ওদের মধ্যে একজন ইহুদিদের বড় আলেম ছিল, তাওরাতের বড় আলেম, তিনি বলছেন বুঝতে পেরেছি হে ওমর, তোমার বডিগার্ড লাগবে না, কারণ তুমি জনগণের হক মেরে খাওনি, জনগণের হকটাকে তুমি আদায় করে দিয়েছো, সেজন্য আল্লাহর দায়িত্ব তুমি পালন করে দিয়েছো, আল্লাহ যেটা বলেছে। অতএব তোমার কোনো বডিগার্ডের দরকার নাই, তোমার বডিগার্ড হলো স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতা। তোমার বডিগার্ড স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা, তোমার বডিগার্ড লাগবে না, তুমি তো জনগণের হক মারুনি, বডিগার্ড তো তারাই নেয়। কিছু বুঝতে পারছেন? সেই ওমর
সেই ওমর, একটা মেয়ে ছেলে, অসুবিধা হচ্ছে আপনাদের? একটা মেয়ে ছেলে, আজ রফিকুল ভাই বললো একটু আলোচনা করতে, আমি এই ঘটনা কাহিনী একটু কম বলি, কোরআনের আয়াত একটু বেশি বলি, তবে এই বাস্তবের সঙ্গে মিল দেখুন, আরও অনেক আসছে, কোরআনের আয়াত আসছে, এরপরই চমকে যাবেন। দেখেন তো, একটা মেয়ে ছেলে, বুড়ি মেয়ে ছেলে, তার বউমা আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলেটা ইরাকে গেছে কাজ করতে, বউ রেখে বাড়িতে, মায়ের কাছে বউ রেখে ইরাকে কাজ করতে গেছে। তার বাড়িতে থাকে বৌমা আর শাশুড়ি, দুজনে থাকে। এলাকার কয়েকজন যুবক ছেলে প্রতিদিন রাতের বেলা আসে আর জানালা থেকে ওই বৌমাটাকে উদ্যক্ত করে, মানে করে মবলিচিং যাকে বলে। তো তখন মেয়েটি করেছে কি, ওই বৃদ্ধা মহিলাটি বৌমাকে নিয়ে হজরত ওমরের দরবারে গেছে, গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি খুব পেরেশানিতে আছি। বলছে, কী পেরেশানি? তা বলছে, পেরেশানি হচ্ছে এটাই, কয়েকজন যুবক ছেলে আমার এই জানালা থেকে, আমি আর আমার বৌমা থাকি তো, বলে ছেলে থাকে না, ছেলে কাজে গেছে আর খুব সমস্যা করে, একদিন বলে, দুদিন বলে কাল আসবে। বলছে আমিরুল মুমিনিন আজও আবার এসছিল। বলছে আচ্ছা কাল আসবে, দুদিন হয়ে গেছে, 3 দিনের মাথায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকের তোমার বৌমাকে বলবে দরজাটা খুলে রাখতে। আচ্ছা ভাই আপনারা বলুন তো দেখি, প্রতিদিন দরজা বন্ধ থাকে, জানালা দিয়ে ওরা সমস্যা করে, আর আজকের বলছে দরজা খুলে রাখতে, তাহলে বিপদের শেষ নেই? স্বাভাবিক? তা সমস্যায় পড়ে বলছি, টেনশন হচ্ছে না, দরজাটা খুলে রাখবে, যাও। উনি করলেন কি, খোলা তরোয়াল নিয়ে, ঠিক দরজা খোলা আছে, দুটো ছেলে যেই ঢুকেছে, একদম সঙ্গে সঙ্গে এসে গেটের কাছে হাজির, দেখছে এরই ওমর ফারুক। বললেন, বুড়িমা বৌমাকে নিয়ে বাইরে চলে যাও। বাইরে গেল আর বলল, বাতিটা অফ করে দাও। অফ করে দিয়ে অন্ধকারে খোলা তরোয়াল চালালো। ভাবতে পেরেছেন? টুকরো টুকরো হয়ে গেল। হয়ে গেল, ওদের মধ্যে ছিল একজন ব্যক্তির সন্তান, গণ্যমান্য ব্যক্তির সন্তান। ঠিক আজ বর্তমানে সেই মিলে যাচ্ছে। দেখুন, তিনি তো সেই সকালবেলা হজরত ওমরকে বললেন, আপনি আমার ছেলেটাকে মেরে দিলেন, অমুক করেছে, তুমি সামান্য একটু বলতে লাগলেন, এই তুমি কি আমাকে দেখাচ্ছ? আমি ওমর, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। কিছু বুঝতে পারলেন? নিজের ছেলে অপরাধ করেছে, মারতে মেরে ফেলেছে নিজের সন্তানকে। অন্যায়, ন্যায়। এই জন্যই তিনি ওমর ফারুক। আর আমার ছেলে যদি অন্যায় করে, তাকে সাধু বাবা বলে আদর করে কোলে টেনে নেই। আর পরের ছেলে অন্যায় করলে তারে আমরা উল্টে তাকে কেস দিয়ে, দোষীকে শাস্তি না দিয়ে নির্দোষকে জেলে ঢোকাই। ঠিক না বেঠিক? কি ভাবছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন কটা আয়াত শুনে নিন। আল্লাহ হযরত ওমর বলেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন একদম সঙ্গে সঙ্গে। শুনে নিন। অসুবিধা হচ্ছে না তো বাবা? চলেন ভালো করে শুনে নিন। এইসব ওয়াজ না সন্ধ্যে রাতে করলে ব্রেনটা খুলবে, আর ঘুমন্ত অবস্থায় তো অসুবিধা হয়। এই জন্য আলোচনা করতে গেলে একটু কোরআনের আলোচনা, দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা শুনতে ভালো লাগবে। চলুন এক মিনিট বাপেরা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা শোনেন তো, আচ্ছা মদ খাওয়া হালাল না হারাম? যারা বলুন হারাম। আচ্ছা মদ কবে হারাম হলো? একদিনে কিন্তু মদ হারাম হয়নি। ওরে বাবা, সে তো হয়েছে জানি, একদিনে মদ হারাম হয়নি। শুনে নিন, ইসলাম এত কঠিন ধর্ম নয় যে আপনাকে হট করে বলে দেবে যে তুমি এটা করো না।
আস্তে 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 দেখবেন কোনো মানুষ যদি সিগারেট ছাড়া তার চলে না, এমন অনেক মানুষ আছে দেখবেন তার সিগারেট না খেলে দিনে 40-50টা সিগারেট খেয়ে নেয়, টেনশনে বসে সিগারেট খাচ্ছে, খেয়েই যাচ্ছে সিগারেট। তাকে যদি বলা হয় যার প্রতিদিন 4 প্যাকেট করে সিগারেট লাগে, তাকে যদি বলা হয় কাল থেকে সিগারেটই খাবেন না, 3 দিনের মতো হার্ট অ্যাটাক করবে। ঠিক না ঠিক? ইসলাম কিভাবে মানা করছে শুনবেন, স্টমকে যাবেন। এই দেখেন মদের ইতিহাসটা শুনে নিন, মদ কবে কিভাবে হারাম হচ্ছে দেখুন। আল্লাহ রসুলের সাহাবী চাচতো ভাই জামাই, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? ক্লিয়ার? চলুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফুফুতো বোনের বাড়িতে গেছেন। মানে আলীর ফুফুতো বোন মানে নবীর ফুফুতো বোন, নাম কি? মাইমুনা। কি বললাম? মাইমুনার বাড়িতে গেছে। সাথে কে আছে? অনেক সাহাবীরা আছে, 5 থেকে 6 জন সাহাবী আছেন। তো গিয়েছেন, বোনের বাড়ি গিয়েছেন। যাওয়ার পরে দুলাভাই কি করেছে জানেন? আরবের নিয়ম ছিল ওই যে যত দামি কোয়ালিটির আত্মীয় হবে তার তত দামি কোয়ালিটির মদ দেওয়া হবে। মদ বুঝতে পারছেন? এই বাংলা মাল নয়, এ তো 30 টাকা প্যাক, ইংলিশ মাল, যারা খায় তারা বুঝতে পারছে, চলেন বাস দামি মাল তো দেওয়া হবে। তো এখন উনি করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আরও সাহাবে আছেন, তো করেছে কি, এখন দুলাভাই করেছে কি, এখন মদ খেতে দিয়েছে। তো সাহাবীরা মদ খেয়েছেন। কোথায় হাদিসটা আছে, কোন আয়াতের তাফসীর, আমি আয়াতটা বলছি না, আয়াতটা বলে দিচ্ছি পরেই, এবং শানে নুজুলটা বলছে। এখন হাদিসটা আছে তিরমিজিতেও আছে, আপনি নাসাইতেও পাবেন। চলুন, 76 হাদিস এটা। তো এবারে করেছেন কি, মদ খেয়েছে। এমন তো অবস্থায় মাগরিবের আজান হচ্ছে, তখন মদ হারাম হয়নি, মাগরিবের আজান হচ্ছে, আর নামাজ পড়তে হবে। তো এখন তো সব মদ খেয়ে আছে, কে ইমাম হবে? ইমামটা হবে কি? সব তো মদ খেয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক কাজ করো, একজন সাহাবীর নাম বললেন, ওনাকে ইমাম করে দাও। তো উনি ইমাম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সিনটা, এদের কারবারটা। তো এখন উনি ফুল মদ খেয়ে আছে, কিন্তু অলরেডি এমন নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহাটা ঠিক পড়েছে, ভুল পড়েনি। এবার একটা কেরাত পড়তে হয়। এখন কেরাত ধরেছেন উনি কোরআনের ছোট্ট একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা। আর ওই সূরাটা একটু জটিল মতো, দেখুন কিরম জটিলটা পড়ি আমি, একবার পড়লে বুঝতে পারবেন কত জটিল। ছোট সূরা কিন্তু জটিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আবুদু তাবুদু লাবুদু না, এবার শুরু করেছে। প্রথম আয়াতটা ঠিক বলেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে শুরু হয়েছে মদের খেয়ালে, লাবুদু তাবুদু মাবুদু লাবুদু, এইসব করছে। এখন পেছন দিক থেকে লোকমাও দিচ্ছে, কে কার লোকমা শোনে। তো নামাজ হয়ে গেল, কোনো রকমভাবে নামাজটা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিনটা দেখছেন, কি কারবার হচ্ছে। তা নামাজ হয়ে যাওয়ার পরে বলছে, এই এরম করে নামাজ হয়? ওই নামাজ হয়, চলো নবীর কাছে যাই। আর নবীকে গিয়ে এই কথাটা বলবে কে? ইয়া রাসূলুল্লাহ মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল ওই সাহাবী। তো এখন কাকে পাঠানো যায়? হযরত আলীকে পাঠিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। আলী কেমন আছো? ভালো। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মাইমুনার বাড়িতে গেছিলাম। নবীরও তো ফুফুতো বোন, আলীর ফুফুতো বোন, নবীর ফুফুতো বোন। নবীজি বলছেন, হ্যাঁ মাইমুনা কেমন আছে, ওর স্বামী কেমন আছে, বাচ্চারা কেমন আছে। এবার নবীজি তার গোষ্ঠী আত্মান্ত সব জিজ্ঞাসা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছে, আমি একটা কথা বলবো, খালি মাইমুনের কথা বলছে, ঝামেলা হয়ে গেছে। তখন নবীজি বলছে, অনেকক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা হয়েছে।
কি 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 সমস্যা বলো বলো, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, এরকম আমরা তো সব গিয়েছিলাম, এখন দুলাভাই একটু মদ খেতে দিয়েছিল, বলছো তা ওরা সব খেয়েছে, আমি ওখানে দেখছিলাম সিনটা, খেয়েছে। তারপর তারপর কি হলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ হচ্ছিল, এখন ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, কুলি আইয়ুহাল কাফিরুন সূরা পড়তে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তখন নবীজি বলছে তাই? তারপর তখন নবীজি বলছে আচ্ছা, এই ওর মধ্যে কি আছে এমন জিনিস? আমার রাসূলুল্লাহ জীবনে তো খাইনি, সম্পর্কেও জানে না তো, তো বলছে কি আছে এমন জিনিস এটার? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি খাননি তো আপনি জানেন না ওসব। আর কি হবে এখন বলুন, কি হবে এখন বলুন, সমস্যা। নবীজি, আমার রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না, এইটা হলো নবী। আমার রসুল না, আল্লাহর নবী কেমন ছিলেন জানেন? অত্যন্ত মিশুকে মানুষ, হাসি খুশি মানুষ, চুপ থাকতেন, যখন কথা বলতেন না ওই কথার মানে হতো অনেক বড়, আর খুব রসালো মানুষ। রসালো কাকে বলে বোঝেন তো? কথার মধ্যে কিছু রসালো ভাব থাকে। নবীজি বলছেন তাই তো, কি করা যায়? চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো, শুনে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সূরা নিসার 43 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসা। হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে বাড়ে যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন মদ খেয়ে নেশা অবস্থায় থাকবে, খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না। কিছু বুঝতে পারছেন? নাজিল হলো। এবার সাহাবীরা বলল এই তো এই এই নামাজের সময় মদ পথ খাওয়া যাবে না, হয় অনেক আগে খেয়ে নেবো আর নইলে পরে খাবো। স্বাভাবিক। প্রথম আয়াত নাজিল হলো, কোথায় কোথায় হারাম হলো? আরে বলুন না একটু, প্রথম স্টেপটা কি ছিল? নামাজের সময় ভালো খাচ্ছে, চলছে, আস্তে 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 একদিনের এক ঘটনা। এবার শুনুন, হযরত ওমরের সঙ্গে জড়িত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ি আসছে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা বাজার থেকে বাড়ি আসছে, দেখছেন একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত অত্যাচার করছে, মারছে, স্ত্রীটা চিৎকার করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে শুনতে পাচ্ছেন, কিছু বলতে পাচ্ছেন না, কারণ উনি ওনার স্ত্রীকে শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলতে পাচ্ছেন না, খুব কষ্ট পেলেন। হযরত ওমর কষ্ট পেলেন, বাড়ি এলেন, জোহরের নামাজ পড়তে গেলেন। হযরত রাসূলুল্লাহর সঙ্গে দেখা, রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে ওমরের সঙ্গে দেখা। ওমরকে সালাম কালাম করার পরে ওমরের মনটা একটু খারাপ। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর মনটা খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, আমি বাজার থেকে আসছিলাম, অমুক ব্যক্তিটার নাম বললো, অমুক ব্যক্তি মদ খেয়ে মদের খেয়ালে তার স্ত্রীকে এত মারধর করতেছে, মনে হয় মেয়েটা মরে যাবে। নবীজি বললেন, ইস, তুমি কিছু বললে না? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওর স্ত্রীকে শাসন করছে, আমি কি করে বলি ইয়া রাসূলুল্লাহ? তা কি করা যায় বলো তো? ঠিক এইভাবেই বলছে রাসূলুল্লাহ। ওমর, কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জনমের মতো মদটা হারাম করে দিতেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। ব্যাস, এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও। আমার ওমরও খুশি, আমার রাসূলও খুশি। এই আয়াত নাজিল হলো, মদের হারাম আয়াত। শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু।
7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এই 4টে জিনিস জনমের মতো হারাম করে দিলাম। যেই মদ হারাম হয়ে গেছে, এবারে মদিনার বাজারে তো অনেক ব্যক্তির তো মদের ব্যবসা, অনেকের তো মদের ব্যবসা, ব্যাস সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে। মদ হারাম হয়ে গেছে, আর মদ খাবো না, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, যা মাল স্টকে আছে সব ফেলো, সব ফেলো, ফেলছে। বলা হয়েছে, হাদিসে এসেছে, মদিনার বাজারে ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, ছোট ছোট ডোবা তৈরি হয়ে গেছে, এত পরিমাণ মদ ফেলে দিচ্ছে। তারপরে কিছু ব্যক্তি তারা ভাবলো যে এই মদের ব্যবসাই তো আমার জীবনযাপন, তাহলে সংসারটা চলবে কি করে? তাহলে এক কাজ করি, চলো রসুলুল্লাহর দরবারে যাই, গিয়ে আল্লাহর নবীকে বলবো, ইয়া রসুলাল্লাহ, আমাদের তো পার্সোনাল কোনো পুঁজি নেই, তো এই মদটা তুলেছি, এই মদটা তুলে ফেলেছি, এই মদটা বিক্রি করে দিই, এর টাকা নিয়ে আমরা কাপড় ব্যবসা করব। চলো রসুলুল্লাহর দরবারে যাই। এবার রসুলুল্লাহর দরবারে ব্যক্তিরা এলেন, সামনে দিলেন কিছু ব্যক্তিকে, পেছনে কিছু ব্যক্তি। এবার রসুলুল্লাহর দরবারে এসছে, এসে ইহুদি নাসারারা প্রথম আছে, এসে রসুলুল্লাহকে বলছে, আচ্ছা মোহাম্মদ, একটা কথা বলবো। বলছে বলো। আচ্ছা তোমার আল্লাহ এটাকে ঠিক করলো? বলছে কেন, কি হয়েছে? এই মদটা হারাম করে দিল, এই মদ হারাম করে দিল, সব ব্যবসা বাণিজ্য সব শেষ। তখন বলছে তুমি কি জানো? নবীকে বলছে, তুমি কি জানো মদের মধ্যে উপকার আছে? তখন নবীজি বলছে, দেখো আমি তো আর জানি না মদের মধ্যে উপকার কি ক্ষতি, তবে আল্লাহ বলেছেন আমি তাই বলেছি, আমি নিজের থেকে কোনো কথা বলি না। ব্যাস শোনেন, চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করছে, কোরআনে এই আয়াতটা তখন নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। পবিত্র কোরআনের 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবীকে বললেন, জিবরাইল এলেন, এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খামরুন মানে মদ। হে নবী, তোমাকে ওরা মদ আর জুয়া সম্পর্কে, লটারি জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে আনাড়ির মতো। নবী তুমি বলো, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো জিনিস হলো গোনায়ে কাবীরা। তখন ওরা বলছে কেন? ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের তো উপকার হয় এতে অনেক। লটারি টিকিট কাটলে একজন ধনী হয় আর একজন ধনী হয় না, ঘটি বাড়ি বিক্রি করে, ঠিক না বেঠিক? লটারি হারাম, তবে লটারি হারাম নয়, এই লটারিটা হারাম, যে লটারি মানুষের ধ্বংসের পথে নিয়ে যায়, ওই লটারি হারাম। লটারি হারাম নয়, আল্লাহ রসুল নিজে লটারি করতেন, কোথায় জানেন? শুনে নিন। আবার এই লটারি হারাম নয় বলেছি বলে আর ইউটিউবওয়ালার আবার যেন আবার এটা ছেড়ে দেবেন না। নবী মারুফ সাহেব বলেছে লটারি জায়েজ, শোনেন কোন লটারি জায়েজ শুনে নিন। আল্লাহর নবী নিজে লটারি করতেন। কখন? আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, কোন স্ত্রীকে সাথে নিয়ে যাবে, সকলের মন চাইতো এ বলে আমি যাব আপনার সাথে, ও বলে আমি যাব আপনার সাথে, উনি বলেন আমি যাব আপনার সাথে, আর নবীজি কাকে সঙ্গে নেবেন? তখন নবীজি করতেন কি, লটারির মাধ্যমে নাম দিয়ে লটারি করতেন, জাল লটারিতে নাম উঠতো, রাসূলুল্লাহ সেই স্ত্রীকে নিয়ে সঙ্গে যেতেন। কিছু বুঝতে পারছেন? তা বলে ওই ঘটি বাড়ি বিক্রি করে ওই 5,000 টাকা 1 কোটি টাকা পাবার লোভে ওই করবে সহ প্রতিদিন। মুসলমানের বাচ্চারা করছে কি জানেন? প্রতিদিন বাবা, আমি ভারতবর্ষ ঘোরা মানুষ, পশ্চিমবাংলার উড়িগুড়ি ঘোরা মানুষ, প্রতিদিন মুসলমানের বাচ্চারা 500 টাকা ইনকাম করেছে, 200 টাকার লটারি কেটে ঘর যাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহর গজব পড়ে যাবে। খবরদার নয় বাপ, হারাম হারাম হারাম। মা বোনদের বলি, খবরদার স্বামীকে একটু সচেতন করুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার এটা করতে যাবেন না। তকদিরে যেটা রয়েছে সেটা হবে, আপনি এইটা করতে গিয়ে নিজের সব শেষ করবেন না। চলুন, তখন বলছে ওয়া মানাফিউ লিন-নাস, মদের মধ্যে মানুষের উপকার আছে। নবীজি বললেন মদের মধ্যে উপকার আছে?
চুপ করে আছেন। জিবরাইল বলে দিলেন, নবী বলো বলো, বলে দেন বলে দেন। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওরে উপকারের থেকে ক্ষতিটা খুব বেশি, এই জন্য আল্লাহ জনমের মতো হারাম করে দিয়েছে। তা এই মদ হারাম হলো কোন সাহাবীর কথায়, যা ভুলে গেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেই আল্লাহ পাক, রাসূল খুশি হলেন, আল্লাহ খুশি হলেন, আর মদ হারাম হয়ে গেল। তাহলে একটা আয়াত নাজিল হলো উমারকে কেন্দ্র করে, একটা হলো। আর একটা শোনেন, চমকে যাবেন। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। হযরত উমারের